হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম। আর আজকে আমি চিনি পরোটা বানিয়ে নিচ্ছি। তো বাচ্চারা চিনি পরোটা খেতে চেয়েছে, তো ভাবলাম যে সবার জন্যই বানিয়ে নিই। তো আমার কাছেও মোটামুটি চিনি পরোটাটা ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। তো মাঝে মধ্যে এক এক সময় এক এক রকম নাস্তা বানিয়ে দেই। বাচ্চারা তো সবসময় একরকম নাস্তা খেতে চায় না, আর নিজের কাছেও ভালো লাগে না। সব সময় রুটি বানাতেও ভালো লাগে না। তো মাঝে মধ্যে একটু অন্যরকম নাস্তা করলে ভালোই লাগে খেতে, আর একটু ঝামেলাটাও কম হয়। তো যাই হোক, পরোটা খেয়ে বাচ্চাকে খাইয়ে তারপর এখানে দুপুরের রান্না বান্না চলে আসলাম। তো এখানে আমি ইলিশ মাছ রান্না করব, যেহেতু শুক্রবার দিন। তো বাচ্চাদের জন্য তো মুরগি রান্না করতেই হয় প্রতিদিন। তো এখানে বাচ্চারা বায়না করেছে যে শুক্রবার দিন রোস্ট খাবে। তো ওদের জন্য রোস্ট আর পোলাও রান্না করব, আর আমাদের জন্য একটু বরবটি, তারপর ফুলকপি, আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তো এখানে আমি ইলিশ মাছটা কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি ইলিশ মাছটা ভেজে তারপর তরকারিতে দেব। এভাবে করলে আমার কাছে ভালোই লাগে, ইলিশ মাছের ঘ্রাণটাও ভালো পাওয়া যায়। তো অনেকে আছে যে কষিয়ে রান্না করে, তো আমি মাঝে মধ্যে কষিয়ে রান্না করি, কিন্তু অনেক সময় দেখা যায় ভেজেই বেশিরভাগ রান্না করি। আর এখন তো ইলিশ মাছটা মধ্যবিত্তদের জন্য একটা বিলাসিতা হয়ে গিয়েছে। এটা তো একদম দুর্লভ ব্যাপার হয়ে গিয়েছে। আগে যে ইলিশ মাছগুলো 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 100 গ্রাম, 1 কেজির মাছগুলোই দেখা যেত যে ইলিশ মাছের যখন মৌসুম থাকতো এই আগস্ট সেপ্টেম্বর মাসে, তখন দেখা যেত এই ইলিশ মাছ 1 কেজি 100 গ্রামের মাছগুলোই আমরা 800-900 টাকা দিয়ে পেতাম। কিন্তু এখন এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা 800-900 গ্রামের মতো হবে মনে হয়। তো এই মাছটার দামই 900 টাকা নিয়েছে। তো এখন তো ইলিশ মাছের দাম একদম মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে। তো কেন ইলিশ মাছের দামটা এত বেশি রাখা হচ্ছে ভরপুর মৌসুমেও, তা বলতে পারবো না। জানি না আসলে কেন ইলিশ মাছের দামটা এত বেশি রাখা হচ্ছে। আসলে যারা ইলিশ মাছ নিয়ে কাজ করে তারাই বলতে পারবে। তো যাই হোক, ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি ওখানে। তারপর এখানে আমি মুরগিটাকে রোস্টের জন্য ভালো করে আগে ভেজে নিয়েছি, তারপর কষিয়ে নিচ্ছি। আর এখানে তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তারপর ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে মশলাটাকে কষিয়ে ভালো করে তারপর তরকারিটা আজকে রান্না করব। আর বরবটিগুলো আজকে সিদ্ধ করে নিতে পারিনি। আসলে অনেক রান্না করলে না মানে সময় হয়ে ওঠে না, মানে তাড়াহুড়ার মধ্যে থাকি, তারপরও একটু ভিডিও করতে হয়। তো ভিডিও করার জন্য আসলে অনেক বেশি সময় বের করে নিয়ে দেখা যায় রান্নারও দেরি হয়ে যায়। আসলে আমি গিয়ে রান্না বান্নার সময় অনেক মানে তাড়াহুড়া করে রান্না করতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে আর অনেক আইটেম রান্না করতে হয়। আমার 2-3টা আইটেম রান্না করতে হয়, তার কারণে অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে রান্না করতে হয়। তো যাই হোক, এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম। আসলে আমি বেশিরভাগ তরকারিতেই টমেটোটা ব্যবহার করি। টমেটোটা খেতে আমার ভালো লাগে, আর তরকারির ঝোলটাও একটু গাঢ় গাঢ় হয়, এজন্য আমি বেশিরভাগ তরকারিতেই টমেটোটা ইউজ করি। আর শীতকালে তো টমেটো সস্তা পাওয়া যায়, তো তখন তো আরও বেশি ইউজ করি। তো এখানে আমি টমেটো দিয়ে কষাতে বসিয়ে দিয়ে এসেছি। তারপর এখানে তরকারিটা ধুয়ে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা প্লিজ একটা মনে করে লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়, আর আপনারা সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইকই অন্যের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে তারপর এখানে আমি তরকারিটা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিলাম তরকারিটা ভালো করে। তো
তো ভালো করে কষিয়ে টষিয়ে তারপর হচ্ছে এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে যখন বলক উঠে যাবে তখন হচ্ছে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে যখন তরকারির ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলি আর আমার রান্না বান্নাটাও শেষ করি। আসলে এইসব রান্নাগুলো আমরা সবাই পারি কম বেশি। যারা নতুন রাঁধুনি তারা হয়তো বা পারে না, তাদের জন্য একটু উপকার হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য প্লাস আমাদের জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এখানে হচ্ছে ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর এখানে হচ্ছে আমার পোলাওটাও হয়ে গিয়েছে। তো পোলাওটাকে হচ্ছে আমি এখন হচ্ছে চাপা দিয়ে রাখবো কতক্ষণ। তো পোলাওটা রান্না করার সময় অনেকের ঝরঝরে হয় না পোলাওটাও। তো আপনারা কি করবেন, 1 পট চাউলের জন্য হচ্ছে 1.5 পট পানি দিবেন, তাহলেই হচ্ছে আপনার পোলাওটা ঝরঝরে হবে। আর পোলাওটা আসলে রান্না করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়, তখন দেখবেন আর কোনো ঝামেলা হবে না। তো রান্না বান্না করে দুপুরে খেতে এখানে হচ্ছে আমি বিকেলবেলা চটপটি বানাচ্ছিলাম সবার জন্য, বিকেলের নাস্তার জন্য। তো চটপটির জন্য হচ্ছে প্রথমে আমি ডাবলিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ একটু হলুদ দিয়ে, তারপর একটু সোডাও দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তারপর হচ্ছে এখানে আমি একটু আলু সিদ্ধ চটকে দিলাম, তারপর এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর হচ্ছে এখানে রাঁধুনির যে চটপটি মশলাটা আছে সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো এখানে হচ্ছে আমি তেঁতুলের টকটা আছে সেটার মধ্যেও একটু শুকনা মরিচ ইয়ে করে দিয়ে দিয়েছি। তারপর রাঁধুনির যে চটপটির মশলাটা আছে সেটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আসলে বাসায় বানানো জিনিস অনেক মজার হয় আর স্বাস্থ্যসম্মত হয়। বাহিরে বানানো জিনিস আসলে আমরা তো খাই মজা করে, যেহেতু রেডিমেড পাই খেয়ে নেই, কিন্তু আসলে বাসায় বানানো জিনিসের মতো তার হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।